দেশ কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। অবশেষে আমার ধারণাই সত্য হতে যাচ্ছে। নব্য রাজাকার এনসিপির উত্থান। নব্য রাজাকার কেন বলা হলো একটু গভীরভাবে চিন্তা করি। জামাত ইসলাম ৭১-এর যে ভূমিকা তা কখনো বাংলার মানুষ মুছতে পারে না, মোছেনি। তো যখন জুলাই অভ্যুত্থান হলো, স্বৈরাচার পতন হলো, তখন তারা একটা জিনিস ভালোভাবে উপলব্ধি করতে পারছে যে জামাতের যে রাজনীতি এটা বাংলার মানুষ পছন্দ করে না, কিবা ভালো চোখে দেখে না। তখন তারা এনসিপি নামক যে দল, এই দলটার আবির্ভাব ঘটালো। যদিও পর্দার আড়ালে এতদিন রাজনীতি করেছে, এখন তাদের মুখোশ উন্মোচন হলো। এজন্যই বলা হলো নব্য রাজাকার। এনসিপির ভবিষ্যৎ আসলে খুব খারাপ, এটা আমি প্রথম থেকেই ধারণা করতেছিলাম। তো ওইটাই সত্য হলো। ওদের দলের ভিতরে নাসিরউদ্দিন পাটোয়ারি ওরকম একটা বেদব আছে। বেদবরে হুঁশিয়ার করে দিই, তুমি বারবার বিএমপি নামক বিএমপি বলো, বিএনপি বলতে পারো না, তুমি তুমি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, তো তুমি এটা বলতে পারো না। এটা তোমার ব্যর্থতা। বিএনপি হবে, বিএমপি না। তো তুমি বেদবি ছেড়ে দাও। তুমি নাসিরউদ্দিন পাটোয়ারি, তুমি রাজাকারের দলে ছিলা। জাস্ট খোলসটা চেঞ্জ করছিলা। সাপে যেমন তাদের খোলস চেঞ্জ করে, তুমি ঠিক ওরকমভাবেই চেঞ্জ করছিলা। তো বেদবি ছেড়ে দিও। তারেক রহমানের নিয়ে বহুতবার তুমি বেদবি করছো। তো এখন তারেক রহমান দেশের মাটিতে, তুমি হুঁশিয়ার হয়ে যেও। তো মূল কথায় আসি যে জামাত আসলে সবসময় আন্ডারগ্রাউন্ড বিশ্বাস করে, এই কথাটা আমি বারবার বলি। এবার আপনারা বাস্তবে মিলিয়ে নেন। যখনই ওরা দেখছে দেশের ভিতরে ওদের কোনো অস্তিত্ব নাই, ওরা দেশ নিয়ে কখনো ভাবে না, জামাত ইসলাম কখনো ভাবে না, তো এই মুহূর্তেই এনসিপি নামক দলটারে আবির্ভাব ঘটাইয়া এখন জোট হিসাব করতেছে। তো আমি মনে করি এনসিপির এটা ভবিষ্যৎ ভালো হবে না। অনেক নেতাকর্মী অলরেডি তৈরি হয়ে রয়েছে যে চলে আসবে, অন্য দল ছেড়ে দেবে, এনসিপির ভবিষ্যৎ অন্ধকার করে ফেললো। কারণ রাজাকারই, এটা আমরা বাংলার মানুষ কখনো ভুলতে পারবো না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বক্তব্যে দেখলাম, উনি বলল যে রাজাকার নিয়ে আর কখনো রাজনীতি করতে দিবে না। তো তোমরা যে গত 1 বছর এই নির্বাচন হতে দিব না, এটা নিয়ে যে তোমরা করতে মানে নির্বাচন পিছানা, এটাও তো রাজনীতি, এটা তো ভালো রাজনীতি না। আর রাজাকার নিয়ে আমরা রাজনীতি করি না। রাজাকার শব্দটা বাংলার প্রতিটা মানুষের কাছে একটা গালি হয়ে গেছে। আমরা যেমন একজন আরেকজনের গালি দিই, এই গালি হয়ে গেছে রাজাকার শব্দটা। জামাত ইসলামের নামটাই গালি হয়ে গেছে গা। কী জন্য হয়েছে? এটা কিন্তু আপনি আমি করি নাই, এটা বাংলার জনগণ এটা এইভাবে নিছে ওদের কর্মকাণ্ডে নিছে। ওদের চান্স ছিল একটা ভালো হওয়ার, জামাত ইসলামের একটা ভালো হওয়ার মতন চান্স ছিল। উনি মুখে বলে ভালো হয়ে গেছি বললে তো মুখে হয়ে যায় না, কর্মে দেখতে হয়। আজকে তারেক রহমানের দেশ আগমন উপলক্ষে যে দেশে একটা উৎসবমুখর পরিবেশ হয়েছে, এটা কিন্তু অর্জন, এটা ওনার অর্জন, এটা বিএনপির অর্জন। এটা আপনি যদি চানও কখনো হতে পারবেন না। আর শিশিরমণি বলছিল যে তারেক রহমান যদি আমি হতাম, চলে আসতাম দেশে। তো আপনি কখনো জামাত ইসলাম মানে আপনি কখনো তারেক রহমান হতে পারবেন না। তারেক রহমান কি, তারেক রহমানের কাছেও হতে পারবেন না।
তারেক রহমান একটা ব্র্যান্ড, দেশের আইকন, উনি একটা দেশ এখন বর্তমান বলা চলে। নির্বাচন আজ কেমন হবে, তার প্রতিচ্ছবি দেখে ফেলছে তারেক রহমানের আগমন উপলক্ষে। আগামী বাংলাদেশ কি হবে। তো তারেক রহমান আজকে একটা ভিডিও দেখলাম, উনি আসলে দেশে ফেরার পরে উনি মাটিগুলি হাতে নিয়ে লাড়তেছে চাড়তেছে, মাটিগুলি ধরতেছে। এই আবেগ অনুভূতিটা এটা আসলে কেউ বুঝবেন না। এটা যারা প্রবাস থাকে, উনি তো দীর্ঘ 17 বছর যাবৎ দেশের বাইরে প্রবাস জীবন পার করতেছে। আমি প্রবাস থাকি, আমি জানি। আমি বাংলাদেশে নামার সাথে সাথে আমার মনে হবে এয়ারপোর্টটার ভিতরে মানে মন অনেক বড় একটা উৎফুল্ল হয়ে যাবে। মাটিটাকে আমার কাছে মনে হবে যে এই মাটিটাই আমার সব। উনি উনি এই অনুভূতিটাই দেখাইছে। এটা আপনি বুঝবেন না, হয়তো বা যারা দেশে আছেন তারা বুঝবেন না, যারা প্রবাসে থাকেন তারাই বুঝবেন যে এটার আবেগটা কতটুকু। উনি সত্যিকারের অর্থে একজন দেশপ্রেমিক, বাংলাদেশের পরবর্তী কাঙালি, উনি পরবর্তী লিডার, পরবর্তী দেশ পরিচালক। এটা আমরা বুঝে ফেলছি। যতই প্রভাকাণ্ডা ছড়াও, যতই কিছু করো, কোনো লাভ হবে না। আমি দেখছি সারা দিন ফেসবুকের ভিতরে তারেক রহমান ওইটা ভুল, ওইটা ভুল, এত বড় একটা প্রোগ্রাম করলো, এত বড় একটা প্রোগ্রাম হলো, আল্লাহর মতো সব কিছু সুন্দরভাবে হয়েছে। আমি দেখছি 16 জন লোক আমার নিয়োজিত ছিল বিভিন্ন জায়গায়, কোনো ধরনের ভুল ভ্রান্তিতে ছিল নাকি ভিডিও পাঠানোর জন্য। দেখছি আমি সবগুলি আমি পর্যালোচনা করছি। এত সুন্দরভাবে উপস্থাপন করা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব। বর্তমানে বিকল্প কিচ্ছু নাই। বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা বিভিন্ন ভিডিও তৈরি করেন। জামাত আসলে মিডিয়াটারে মানে ফেসবুক আমরা কতটুকু চিনি তার চেয়ে 10 গুণ চিনে। ওরা ভিডিও করে, ভিডিও বানায়, বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালায় যায়। মিথ্যা অপপ্রচার 10টা চালাইবেন, মানুষ একটার সত্য ভাবেই নেবে। এটি বাস্তবতা। মিথ্যা 10 বার বললে সেটা সত্যে পরিণত হয়। আপনারা ভিডিও করেন, বানান, ভালোটা দেখান। খারাপ থাকতে পারে, মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে না। তো ভালোটাও আছে, ভালোটা দেখান। একটা মানুষ তখনই সফলতা অর্জন করতে পারে যখন তার ভুলের পরিমাণটা কম থাকে, সত্য মানে রাইটটা বেশি থাকে। তো বিএনপির রাইট অনেক অনেক রাইট, ভুল থাকতে পারে, বাট ওগুলির দিকে না তাকায়া আপনারা ভিডিও করেন কিংবা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। কালকে আবার দেখা হবে। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের থেকে বিদায় নিচ্ছি।